হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। এখন সকাল 9টা বাজে আর রান্নাবান্না সেরকম আজকে এখনও কিছু করা হয়নি। আজকে পান্তা খাওয়ার তোড়জোড় হয়েছে। গতকাল ভাতের চাল নিয়েছিলাম একটু বেশি করে, নিয়ে জল ঢেলে পান্তা রেখে দিয়েছি। এই যে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, এই যে পান্তা ছেলে আমি আর হাজব্যান্ড খাবো। ও আবার জল খায় না পান্তার, তোমার পোলা পান্তার না জল খেলে ভালো লাগে না বলো। এখানে আছে বড়া ভাজা বেসনের আর মাছ ভাজা। তোমার ওটা, তোমার ওই ডিশটা, বড় ডিশটা দাও। একটু জল জল তুলছি। হ্যাঁ, খোকা তো খাবে না বলছিল পান্তা ভাত। আর দেবো আপনাকে? না, ঠিক আছে। আর জল দেবো না। তো আলু সিদ্ধ করা আছে, এখানে ডাল সিদ্ধ, মানে টক ডালের ডালটা সিদ্ধ করা আছে এই যে। আর পেঁয়াজটা এখানে ভাজছি। আর ওই আম ডাল করবো, তার জন্য আমটা প্রেসারে সিটি দিতে দিয়েছি। এখন ওই আম পেকে পেকে গেছে তো, না মানে প্রেসারে না সিটি দিলে সিদ্ধ করা যাবে, মানে সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে গ্যাসে, তো সেই কারণে একদম প্রেসারে দিয়ে দিয়েছি। আর এখানে মিট কেসের মধ্যে আছে হচ্ছে মাছের ঝাল করেছি, এই যে মাছের ঝাল করেছি। আর এখানে হচ্ছে কিছুটা মাছটার ডিম ছিল, তো কিছুটা ভেজে রেখেছি। আর মাছের ডিমটা ভাজা খেতেই ভালো লাগে, ঝালও তো ভালো লাগে না, তো সেই কারণে ভাজাই রেখে দিয়েছি। তো চলুন এবার আলুটা দিয়ে দিই, দিয়ে ঝটপট পোস্তটা বেটে নিয়ে আসি। 10টা অলরেডি বেজে গেছে, এখনও ঘর বারান্দা মুছবো, রান্নাঘর এইসব তো রান্নাবান্না করে মুছতেই হবে। তারপরে এখানে কিছুটা মাছ আছে, দেখি ফ্রিজে রেখে দিই। আর এই দেখুন 10টা মাছ হয়ে গেছে, কলতলায় ভিজানো আছে, একবার দিই কাপড় জামা, সেগুলো কাচতে হবে। এই যে শাশুড়ি যেহেতু ওপরে উঠতে পারে না ছাদে, কাপড় জামাগুলো এখানেই মেলে দেয়, এখানে রোদ্দুর পায় তো সকাল থেকে ভালোই শুকিয়ে যায়। মাছগুলো ফ্রিজে রেখে দিই। আজকে 5 পিস করেছি, একটু ছোটো ছোটো সাইজ আজকে যেগুলো করেছি, আর এগুলো একটু বড় বড় বলে 1 পিস করে কালকে হয়ে যাবে, রেখে দিই। আর আমাদের এখানে না লো ভোল্টেজ বলে ফ্রিজ অফ করা আছে, জানি না কি হবে, রেখে তো দিচ্ছি, কখন কারেন্ট আসবে। ফ্রিজটা সুইচ তো দিলাম লো ভোল্টেজে, জানি না কি হবে। খাবার দাবার আছে, নাহলে সব নষ্ট হয়ে যাবে। আম টাম কিছু ভরা আছে, বাবার বাড়ি থেকে কালকে কিছু আম লিচু এনেছিলাম, সেগুলো সব ভরা আছে। আর এই দেখুন, এই যে ইনভার্টারটা দেখছেন, আজকে আমাদের নতুন নেওয়া হলো, জানেন আজকে নতুন নেওয়া হলো, কারণ যে ইনভার্টারটা আমাদের ছিল সেটা মানে ব্যাটারিটা এত পরিমাণে মানে খারাপ হয়ে গেছিলো, ব্যাটারির ভিতরে যে জল দেওয়া ছিল জলটা পুরো টকবক করে ফুটছিল। তো এখানে পাশে গ্যাস সিলিন্ডারটা রাখা ছিল, তো সেই কারণে সরিয়ে নেওয়া হলো। যে ব্যাটারিতে একজন যে দাদা জল দিতে আসে, ওকে ফোন করে রাখা হয়েছিল, তো উনি এসে দেখে বললেন যে গ্যাস সিলিন্ডারটা সরিয়ে নিন, ব্যাটারিটা একদম নষ্ট হয়ে গেছে। তারপর ওনার থেকেই নেওয়া হতো, কিন্তু এত পরিমাণে দাম বলছেন উনি, তো ওনার থেকে আর নেওয়া হলো না সেই কারণে। তো এই আমাদের বাড়ির সামনে একজনদের ব্যাটারির দোকান আছে, মানে সব রকম ব্যাটারি বিক্রি করে, ইনভার্টারের ব্যাটারি থেকে সব কিছুই, সেটটা পুরো নেওয়া হলো। সেটটার দাম পড়লো 25,000 টাকা। আর আমাদের যে ইনভার্টারটা ছিল মেশিন আর ব্যাটারি সমেত, ওটা 5,000 টাকা, মানে 25 থেকে 5 মাইনাস করা হলো 20,000 টাকা দিতে হবে, মানে 5,000 টাকা ওরা কিনে নিয়েছে আর কি একবার। তো এই দেখুন ফ্ল্যাশটা জেলে দিলাম, অন্ধকার মতো তো বোঝা যাবে না। পুরো এই সেটটা একদিন নেওয়া হলো, কভারটাও নেওয়া, মানে বক্সটাও নেওয়া হলো, না হলে আগে অন্যরকম বক্স ছিল, আর সেই বক্সটা না সালফার টালফার পড়ে একদম নষ্ট হয়ে গেছিলো, তো সেই কারণে এই বক্সটা আজকে নতুন, মেশিন ব্যাটারি যেহেতু নতুন, বক্সটাও নতুন নেওয়া হলো। তো চলুন এবার রান্নাবান্নার দিকে যাই, এখনও ঘর বারান্দা মুছতে হবে, কাজের গাদা আজ আর ফুরায় না।
হয়ে গেছে তরকারি। আর একটু ফুটুক, নামিয়ে নেব। কী বলুন তো, ওই যে সাদা সাদা যে পোস্তর তরকারিটা হয় না, বেশ অনেক করে পোস্ত দিয়ে আর বেশ হলুদ করে কিছু দেওয়া থাকে না, সাদা মতো হয়, ওই পোস্তর তরকারিটা আমার ব্যাপক লাগে খেতে। কিন্তু আমাদের তো আবার এইরকম সাদা তরকারি করলে আমার ছেলে তো মোটেই খাবে না, তো সেই কারণে এই হলুদ দিয়ে, হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়েই রান্না হচ্ছে। আর অতটা পোস্তও নয়, ওই তরকারিটা একটু পোস্তটা বেশি দিতে হয়, কিন্তু পোস্তটা অত পোস্ত পাওয়া যাবে কোথায়, যা পোস্তর দাম। দেখি তরকারিটা একটু লবণ দিই। তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, এবার যাচ্ছি হচ্ছে এই দেখুন ওপরে যাচ্ছি, কারণ ওপরটা ঝাড় দিয়ে এসেছি কিন্তু এখনও নোংরাগুলো সব জড়ো করা আছে। এখান থেকে ভাবছি ওপর থেকে তুলতে আসবো, এখানে জড়ো করেছি কিন্তু এখানটা এখন তুলবো না, একবারে ওপর থেকে তুলতে তুলতে নিচে নামবো। তারপরে এখন এক বালতি কাঁচা ধোয়ার আছে, সেগুলো কাঁচা ধোয়া করবো, তারপর স্নান করবো। এখন অলরেডি 2:10 হয়ে গেছে। শাশুড়িকে ছেলেকে দুজনকে ভাত দিয়ে দিয়েছি, ছেলের অনলাইনে ক্লাস হচ্ছে, ওই কেমিস্ট্রি পড়তে যায় শ্রীরামপুরে, তো ওই স্যার পড়ার নেই এই রোদ্দুরে, সেই কারণে অনলাইনে ক্লাস নিয়ে নিচ্ছেন আজকে। তো ক্লাস করছে করুক, আমি আমার কাজ করতে থাকি টুকুস টুকুস করে। আর আমার না ওই সবসময় ফ্যানের হাওয়ায় বসে থাকতে ভালো লাগে না, সত্যি কথা বলতে মনে হয় একটু কাজের মধ্যে থাকি। এই যে প্রকৃতির হাওয়া, এটাও গায়ে লাগছে, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে গতকাল রাত থেকে তো আমাদের এখানে লো ভোল্টেজ, এই 12টা নাগাদ কারেন্টটা ফুল ভোল্টেজ এলো, জানেন কী পরিস্থিতি। তিনতলায় উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। তো চলুন, সব নোংরা জড়ো করে রেখে দিয়েছি, সব পরিষ্কার করি আগে। এই যে এখান থেকে স্টার্ট করে দিই, এখান থেকে তুলতে তুলতে দোতলায় তুলবো, তারপর নিচে সিঁড়িতে জড়ো করে রেখেছি ওটা তুলবো। দোতলায় অনেকগুলো জায়গায় আছে, 3-4টে জায়গায় জড়ো করা আছে, সব এক এক করে তুলবো। এই নোংরাগুলো কত নোংরা থাকে দেখুন না, প্লাস্টার হয়নি বলে এত নোংরা পড়ে। সব কাপড় জামা তুলে রেখে দিয়েছি। আর এই মশারিটা তো মানে বাপের বাড়ি যাওয়ার আগে কেচে দিয়ে গেছিলাম, উপরের ঘরে মানে চালানো ছিল, ওখানেই ছিল, হাজব্যান্ডের তোলেনি, সব আজকে ঝাঁট দিয়েছি। দিয়ে ওই যে বারান্দায় জড়ো করা আছে, ঘরে ওই ঘরটায় আছে, এই সামনের এই ঘরটায় আছে, সব নোংরা জড়ো করা আছে, সব তুলবো এক এক করে। যেখানে ওই ঘরটায় আছে, এই ঘরে 2 জায়গায়, এখানে আর এখানে, এখানেরটাকে তুলে নিই। বাবারে, এখন কাজকর্ম সব প্রায় শেষের পথে, শুধুমাত্র এই কাঠের বস্তাটা নামিয়ে নিয়ে যাব, কারণ বাবার বাড়ি ছিলাম যেহেতু, আর কাঠে তো রান্নাবান্না করা হয়নি, তো কিছুটা কাঠ আছে, তো ভাবছি নিচে নিয়ে গিয়ে রান্নাবান্নার জায়গায় রাখবো, তাহলে কাঠে ভাতটা করতে পারবো। চলুন আজকের মতো আসছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ।